তার জন্য মুনাজাত করে হয়ে যাবে। এই জন্য আমরা অন্যের হক থেকে সচেতন থাকবো। আমানতকে আমরা হেফাজত করব। আমানতের যেন খেয়ানত না হয়ে যায়। কেউ যদি আমার কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছেন মদিনাতে, যে রাত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে মক্কার মানুষের যে আমানতগুলো তার কাছে ছিল, সেই আমানতগুলো তার কাছে প্রস্তুত নিয়ে তারপরে বলে গিয়েছিলেন যে এটা অমুকের আমানত, আমি চলে যাব, তারা ভাববে মুহাম্মদ আমার আমানত নিয়ে চলে গেছে। এই জন্য তার কাছে তার আমানতটা বেশি দিয়ে দিয়েছেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা অমুক অমুক ব্যক্তিকে ডাকিয়ে এই আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা সারা পাহারা দিয়েছে মুহাম্মদ মনে করে, তাকে হত্যা করে। দেখেন তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল। কি ছিল? মনুষ্যত্ব ছিল। আমাদের ভিতরে মনুষ্যত্ব নেই। তাদের আর আমাদের ভিতরে পার্থক্যটা দেখেন। একটা মানুষকে ঘুমন্ত অবস্থায় মারাকে তারা কাপুরুষ মনে করত। ঘুমন্ত অবস্থায় একটা মানুষকে মারা তারা কাপুরুষ মনে করত। আর আমরা কি সেটা মনে করি? সুযোগ পেলে আমাদের ভাইদেরকে আমরা হত্যা করে ফেলি। কথা ঠিক না? কিন্তু সারা পাহারা দিয়েছে, কিন্তু তাকে হত্যা করেনি। হত্যা করেছে? করিনি। সকালে যখন সকাল হয়েছে, উঠেছে, গিয়ে দেখে যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাদের আমানতগুলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাক দিলেন, আমাদেরকে অমুক তুমি আমার সাথে আসো, অমুক তুমি আমার সাথে আসো, অমুক তুমি আমার সাথে আসো। তারা তো খুশি হয়ে গেছে, মুহাম্মদকে বুঝে আমাদের হাতে তুলে দেবে। তারা খুশি হয়ে গেছে যে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য মনে হয় আলী আমাদেরকে ডাক দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে গিয়ে সেই পুটলিগুলো নিয়ে এসে বলছেন, এই নাও তোমার সেই গচ্ছিত ফল, তুমি অমুক সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রেখেছিলে। তখন হতবাক হয়ে গেছে যে মানুষটাকে মারার জন্য সারা পাহাড় দিলাম, আর সেই মানুষ আমাদের আমানতগুলো আমাদের হাতে পৌঁছে দিয়েছে। আমাদের ভিতরে আমানতদারি জানি। যদি আমানতদারিতা থাকতো তাহলে অশান্তি থাকতো না। পিতা সন্তানের সাথে তার যে ইয়েটা রক্ষা করতে পারে না, মেয়ের সাথে তার আমানতদারিতা রক্ষা করতে পারে না, মেয়ের সম্পদ ছেড়ে দেয় আর মেয়েকে বলে তোমার জন্য দোয়া করে দিলাম। কোন সন্তানকে বেশি দিয়ে যায়, কোন সন্তানকে কম দিয়ে যায়, এটা করার সুযোগ নেই। যদি কেউ করে ওই ব্যক্তি চায়, ওই ব্যক্তি কি চায়। এই জন্য আমরা এর থেকে সচেতন থাকবো। পবিত্র কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াত আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব জাতি, আমি আল্লাহ পর্যন্ত, আমি রব পর্যন্ত তোমাদের পৌঁছানোর জন্য তোমাদের অনেক কষ্ট সাধন করতে হবে, অনেক কষ্ট করতে হবে, তারপরে আমি রবের সাথে তোমাদের সাক্ষাৎ। তো আমরা সেই কষ্টে আছি। রবের সাথে কষ্টের অর্থ হল আমি রাত এবং দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, 5 ওয়াক্ত নামাজ তাকে আদায় করতে হবে। সামর্থ্যবানদেরকে আমি যাকাত দেওয়ার বিধান করেছি। আমরা কি যাকাত দিই না? আমরা এখন আফসোস করছি আমাদের বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দিচ্ছেন না আল্লাহ তাআলা। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমরা যাকাত দেওয়া বন্ধ করেছি, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এখানে হিসেব করে অনেক মানুষের উপরে যাকাত খরচ হয়ে গেছে, যাকাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আমরা যাকাত দিই, যাকাতকে জরিমানা মনে করি। যদি কোনো ব্যক্তির কাছে 12.5 ভরি রৌপ্যর যে দাম, ওই পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, ওই ব্যক্তিকে যাকাত দিতে
আমরা কি জাকাত দিই? জাকাত দিই না। 70 সারা বাংলাদেশের উপর দাম 65,000 সর্বোচ্চ 75,000 টাকা হতে পারে। কথা ঠিক কিনা? সারা বাংলাদেশের উপর দাম কত?